চলবে না। ছাত্র শিবির কর্তৃক গুম ও অপহরণের মিথ্যা নাটক সাজানোর প্রতিবাদে 14 জুন দুপুরে নগরের কমার্স কলেজের সামনে কমার্স কলেজ ছাত্রদল চট্টগ্রাম মহানগর ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কমার্স কলেজ। তো আমরা বলতে চাই যে 5 তারিখের পরে আমরা মনে করেছিলাম যে দেশের মা বোনরা নিরাপদে থাকবে, আমাদের মা বোনরা নিরাপদে থাকবে, কিন্তু 5 তারিখের পরে দেখলাম আমরা জামাত এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। এতে বক্তার প্রতিবাদী কণ্ঠে বলেন, এই ধরনের মিথ্যাচারের প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা হচ্ছে। অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ, গুপ্ত নেতাকর্মীর ধর্ষণ, নারী নির্যাতন সহ নানা অপকর্মে জড়িত হচ্ছে। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা একটি প্রতিবাদ করতে চাই, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে এবং যারা লুণ্ঠন করে সাধারণ নাটক করতে তাদের প্রতিবাদে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক নেতা, আমাদের সংসদীয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা আবেদন করব, মানে যাতে এই ধর্ষকের শাস্তি সর্বশাস্তি মৃত্যুদণ্ড হয়। আমরা সর্বশাস্তি। এই সময় প্রতিবাদী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ নূর নবী রাজ্জাক, মোহাম্মদ রবিউল, মাহমুদ আরাফাত, মাহমুদ সোহেল, মাহমুদ সাজ্জাদ, মাহমুদ আলী, পার্থ চক্রবর্তী, সোহান, আলভি সহ অনেকেই। এতে বক্তারা বলেন, আগামীতে ছাত্র শিবিরকে কঠোর হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আগামীতে আমরা এরকম কোনো দর্শক নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। জামাত শিবিরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলায় এই অন্যায়ের চলবে না, এই দর্শন চলবে না। এই দর্শনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আগামীতেও এই বাংলাদেশে কোনো দল কিংবা কোনো সংগঠন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতে চায়, এই বাংলায় এই দলগুলোর জায়গা হবে না, সেটা আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই।